ধরে নীরব থাকেন আপনাদের পায়ে ধরে জানাই ওই দয়াল আমি ছাড়লেও আমার জনগণে আমারে ছাড়বো না। আমি কই বাজান আপনারা আমার ছাইলেন না, আমার রাখিয়া দেন। কারণ আপনারা হইলো গুরু গোসাই বাবা, আপনাদের চরম তলে যদি আমি থাকতে পারি মনে করবো যে আমার এই পাপ দেওয়াটা হইল। আমার বাবা যেন কোন ভালো কর্ম করছিল এই জন্য আপনাদের কাছে আমি আসছি। বাবা আমি ভালো একজন শিল্পীও না, আর আমি বড় একটা বইতে হইতে চাই না। আমি যেন গান গাইতে গাইতে আপনাদের চরম তলে গিয়ে মাথাটা নিয়ে যেন আমি নিজেও কাটতে পারি, ভাবু করে 2 ফোঁটা জল আনতে পারি। এই তত্ত্ব জানতে জানতে আর এগুলা অনেক কোনো লাভ নাই। এত তত্ত্ব যাই না তোমার কোনো লাভ নাই। গুরু যদি তোমার কয়টা আলহামদুলিল্লাহ এইটা ধৈরা যদি তুমি থাকো, ওইটাই ওই যে বরিশালের এক ভক্ত যায় রাস্তা দিয়া হাঁটি, সামনে দেখে একটা নদী, পার হইব কেমনে আমি, দেখে এক গুরু বাজান রইছে যায় না মাঝ বিষাইয়া, পানির উপরে হাইটা যায় দেখো লক্ষ্য করিয়া। ভক্ত কয় দয়াল আমি তো পার হব, আমাকে একটু পার করা যাবে? ওই ব্যক্তির নাম হইল ভোলা। ওই ভক্তরে কয় তুই ভোলা ভোলা যাও, মানে ভোলা ভোলা যাবে আর গুরুর সাথে ধৈর্য যায় নামাজ বিছিয়ে পার হয়ে যায়। অর্ধেক পথে যাইয়া রে ভক্ত এইবার গুরুর দিকে কানটারে লাগায়, কানটা লাগাইয়া দেখে দয়াল তো খুব আমার সাথে চালাকি করছে। আচ্ছা দয়াল কি চালাকি করে বাবা? দয়াল কি চালাক? দয়ালের মতো বোধাই কেউ নাই।